ঈদযাত্রায় মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, মহাসড়কের যানবাহনের গতি এখন কেমন দেখছেন? কি বলছেন চালক এবং ঈদযাত্রীরা? তামিমা, আপনাকে ধন্যবাদ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকা। মূলত টাঙ্গাইল শহরে যে প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই বাইপাসটি, আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমার পিছনের যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, সেটি ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনের চিত্র। তো আমরা সকাল থেকে দেখেছি যে মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ প্রচুর বেড়ে গেছে এবং সকালের 7টা থেকে অন্তত দুপুর 12টা নাগাদ এই মহাসড়কে কিন্তু যানজট ছিল তীব্র আকারে। সেটির কারণ হিসেবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গার পুংলি এলাকায় সেখানে একটি সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে যায়, যে কারণে উত্তরবঙ্গগামী একটি লেন প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। 2 ঘন্টা পরবর্তী সময়ে সেই লেনটি চালু করা হলে যান চলাচল পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে থাকে এবং যে সময়টাতে 2 ঘন্টা লেন বন্ধ ছিল এই সময়ের মধ্যে কিন্তু টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আশিকপুর বাইপাস পর্যন্ত অন্তত 8 থেকে 10 কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক হলেও সেই ধীর গতিটা এখন পর্যন্ত রয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে যারা বিশেষ করে গরমুখ মানুষ, যারা বিশেষ করে ট্রাকে করে এবং পিক আপে করে বাড়ি ফিরছেন, তাদের ভোগান্তিটা অনেকটাই বেশি। তো আমি কথা বলেছিলাম টাঙ্গাইলের এলেঙ্গা ফাঁড়ির পুলিশ ইনচার্জ, তার সাথে তিনি আমাকে জানিয়েছেন যে এই চিত্রটা সন্ধ্যা নাগাদ থাকবেই। তবে যান চলাচল যদি কিছুটা কমে আসে, যানবাহনের চাপ যদি কিছুটা কমে আসে, সেই ক্ষেত্রে যান চলাচল পরিস্থিতি একেবারে স্বাভাবিক হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে যে যানবাহনগুলি চলাচল করে, সেই যানবাহনের কাছ থেকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ কিন্তু টোল আদায় করে থাকে। সেই টোলের দিক থেকে যদি বলা যায় 3,22,00,000 টাকা গত 24 ঘন্টায় টোল আদায় হয়েছে। সেই ক্ষেত্রে যানবাহনের চাপটাই অনেকটাই বেশি। তবে এই পরিস্থিতিতে ঈদযাত্রায় মহাসড়কের কোথাও এই মুহূর্তে বড় ধরনের কোনো ভোগান্তি নেই বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। তামিমা।